আমাদের রক্তের উচ্চ কোলেস্টেরল থেকে ভবিষ্যতে আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ অন্যান্য বিভিন্ন সমস্যা হতে পারে। আমাদের রক্তে মূলত 4 ধরনের কোলেস্টেরলকে আমরা পরিমাপ করতে পারি। একটি হলো টোটাল কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল এইচডিএল, খারাপ কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। এই কোলেস্টেরলগুলোর মধ্যে কোনটা কোন পরিমাণে থাকলে আমরা বুঝবো যে আমরা নিরাপদ লেভেলে আছি বা আমাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কম। এখন কিন্তু লিপিড নিয়ে বা রক্তের কোলেস্টেরল নিয়ে আগে যে ধারণাগুলো ছিল সেগুলোর কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বর্তমানে আমেরিকান এবং ইউরোপিয়ান গাইডলাইনগুলোতে। এখন আমাদের জোর দেওয়া হচ্ছে ভালো কোলেস্টেরল এইচডিএল এবং খারাপ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের অনুপাতের ওপরে। এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইডের নর্মাল যে রেশিও সেটা থাকা উচিত 1:2, অর্থাৎ এইচডিএল কোলেস্টেরল যদি কারো 40 থাকে তার জন্য ট্রাইগ্লিসারাইডের সর্বোচ্চ মাত্রা কিন্তু হওয়া উচিত 80 বা 80, অর্থাৎ এটা 1:2 রেশিও যাদের থাকে তাদের বলা যায়, বা 1:2 রেশিও নিচে যাদের থাকে তাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম, স্ট্রোকের ঝুঁকি কম। কিন্তু এই এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইডের রেশিও যদি 2 বা তার ততোধিক হয়ে থাকে, যত বেশি হবে তত তার ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়তে থাকে। অর্থাৎ আপনার কোলেস্টেরল লেভেল অন্যান্যগুলো যাই থাকুক না কেন, আপনাকে অবশ্যই হাই ডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড টিজির লেভেল 1:2 অর্থাৎ 2 এর রেশিওর কম থাকতে হবে। 2 এর বেশি যদি থাকে তাহলে ভবিষ্যতে আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে।